সবাই চায় তুমি বড় হও, কিন্তু তাদের চেয়ে বড় নয়। বাংলাদেশে একটা অদ্ভুত সংস্কৃতি আছে। আমরা অন্যের সাফল্যে খুশি হই, যতক্ষণ না সেই সাফল্য আমাদের ছাপিয়ে যায়। মনে রাখবে, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। যে ভালো পারবে, সবাই তাকে পিছন থেকে টেনে ধরবে। তুমি যখন শুরু করো, সবাই তোমাকে উৎসাহ দেয়, চলো ভালো কিছু করো, তুমি পারবে ইনশাল্লাহ, তুমি আমাদের গর্ব। এই কথাগুলো তখনই সত্যি মনে হয় যতক্ষণ তুমি তাদের অবস্থানকে হুমকি দিচ্ছ না। কিন্তু একদিন যখন তুমি একটু উপরে উঠতে শুরু করলে, যখন তোমার কাজ আলোচনায় আসে, যখন তোমার নাম নিউজে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, তখন সেই একই মানুষদের মুখে তুমি শুনবে, ওর ভাগ্য ভালো ছিল, ও আসলে লোক দেখানোর জন্য এসব করে, ওর পেছনে নিশ্চয়ই কেউ আছে। তোমার সাফল্য তখন আর অনুপ্রেরণা থাকে না, সেটা হয়ে যায় তুলনা, হিংসা আর অস্বস্তির কারণ। অফিসে দেখো, তুমি ভালো পারফর্ম করলে সহকর্মীরা প্রথমে বাহবা দেয়, কিন্তু যখন বস তোমার কাজের প্রশংসা করতে শুরু করেন, তখনই তারা গোষ্ঠী বানায়, ও শুধু নিজেকে দেখায়। পরিচিত মহলে দেখো, তুমি ব্যবসা শুরু করলে সবাই সমর্থন দেয়, কিন্তু ব্যবসা ভালো চললে তারা বলবে ও অবৈধভাবে বড় হচ্ছে। আত্মীয়দের মধ্যেও দেখো, তুমি নিজের অবস্থান তৈরি করলে তারা গর্ব করে, কিন্তু যখন তোমার নাম তাদের চেয়ে বড় কোনো জায়গায় পৌঁছায়, তখন তারা চুপ হয়ে যায়। এটিই বাস্তবতা। মানুষ চায় তুমি ভালো হও, কিন্তু তাদের চেয়ে ভালো না হও। তাই এই সমাজে নিজের উন্নতি নিয়ে দুশ্চিন্তা নয়, শান্তভাবে নিজের পথে চলো। তোমার সাফল্য কারও হুমকি নয়, ওটা শুধু তাদের আত্মসম্মানের আয়না, যেখানে তারা নিজেদের ছোট দেখতে ভয় পায়। যখন সবাই চায় তুমি তাদের মতো হও, তখন তুমি তোমার মতো হও। কারণ সত্যিকারের বিজয় হচ্ছে নিজের সীমা ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়া। তোমার সাফল্য কাউকে ছোট করে না, ওটা শুধু প্রমাণ করে তুমি নিজের ভেতরের মানুষটাকে হারাওনি।